রায়গঞ্জ শহরে অবস্থিত সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত শিশু সদন হোমের জন্য আবারও আর্থিক সহযোগিতা করল করণদিঘির দোমোহনার তারা গ্রুপ নামের একটি সংস্থা। আজ এই সংস্থার পক্ষ থেকে হাজী সাহাবুদ্দিন সাহেবের নির্দেশে তার প্রতিনিধি হয়ে মোহাম্মদ সেলিম জাফর 20,000 টাকা তুলে দিলেন শিশু সদন হোমের কর্তৃপক্ষের হাতে। প্রসঙ্গত, আগামী 22 ডিসেম্বর থেকে রাজ্যস্তরীয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে কালিম্পং স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতায় অংশ নেবেন শিশু সদন হোমের আবাসিক শিশু কিশোররা। বেশিরভাগ ছেলেরাই 100 মিটার দৌড়ে অংশ নিতে যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই বিগত দিনে বড়সড় সাফল্য লাভ করেছে, কিন্তু এই সমস্ত শিশু কিশোরদের জন্য তেমন কোনো উন্নয়ন চোখে পড়ছে না সরকারিভাবে। কালিম্পংয়ের মতো জায়গায় গিয়ে এই শীতের মরশুমে খেলাধুলা করার জন্য তাদের শীতের পোশাক কেনা দরকার। এই কথা জানার পরেই তারা গ্রুপ সংস্থার পক্ষ থেকে শিশু সদন হোমকে সহযোগিতা করা হয়। আগামীতেও তারা পাশে থাকবেন বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম জাফর। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ শিশু সদন হোমের সুপার সাধন সিংহ রায়ের সাথে। তিনি কি বললেন আমরা শুনে নেব। যদি বলেন। আমার নাম সুশান্ত রায়, আমার ডেজিগনেশন আমি প্রেসিডেন্ট এই শিশু সদন। সুশান্তবাবু, একটু আগেই যেটা আমরা জানতে পারলাম, 9 মাস ধরে শিশু সদনের কোনো টাকা অ্যালটমেন্ট হচ্ছে না, গভর্নমেন্ট অ্যালটমেন্ট। সেই জায়গায় একটা বিশাল অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কি বলবেন? করছি, সবাই মিলে চেষ্টা করছি, যারা আমাদের মেম্বার আছে তারাও অর্থকড়ি দিয়ে সাহায্য করছে। এইভাবেই চলতে হচ্ছে, কিছু বাকি নিচ্ছি বাজার থেকে। সাহায্য কোথা থেকে পাচ্ছেন? সাহায্য মানে মনে করো আমাদের যারা মেম্বার আছে তাদের কাছে ফিনান্সিয়ালি লোন নিচ্ছি বলতে পারো, পরে টাকা আসলে তখন পেয়ে যাব। অসুবিধার কথা কোথায় কোথায় জানিয়েছেন? সব জায়গায় জানিয়েছি। কত মাস ধরে? এইচডিওকে 9 মাস ধরে। আচ্ছা, কোথায় কোথায় জানিয়েছেন? এইচডিও সাহেবকে জানানো হয়েছে, ডিএম সাহেব জানে। আমরা মাস এডুকেশন যারা প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাদের কাছেও আমাদের সুপার গিয়ে তদবির করেছে, বলছে হবে, হচ্ছে। এই তো চলছে, বেশি কিছু তো আর বলা যাচ্ছে। রায়গঞ্জ বা এলাকার জনপ্রতিনিধি কাউকে জানিয়েছেন? রাজনৈতিক জনপ্রতিনিধি যারা, তাদেরকে না জানিয়েছেন? না না, সেরকম কাউকে জানাইনি। বেশি জানাজানি করলে, বেশি চাপাচাপি করলে আর টাকাই বন্ধ করে দেবে। কেন এরকম মনে হচ্ছে কেন? আমার তাই মনে হয়। প্রশাসনিক তরফ থেকে কোনো হেল্প করে? একটা জায়গায় টাকা আসছে না, 180টা ছেলের খাওয়া চলছে কি করে, পড়াশোনা চলছে কি করে, ফর্ম ফিল আপ 17-18 জনের আছে, সেগুলোই বা টাকা কোথা থেকে আসবে? এর মধ্যে খেলতেও যাচ্ছে। তারপরে খেলাধুলা বলছি এই যে ডিএম কে জানিয়েছেন, মহকুমা শাসককে জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতার হাত না বাড়ায়নি? না না, ওরা বলছে যে এইরকমই হচ্ছে, আমাদেরও টাকা আসে না, গাড়ির পয়সা দিতে পারি না, ড্রাইভারের বেতন দিতে পারি না। আপনার হঠাৎ করে এটা মনে হলো কেন যে বেশি জানাতে গেলে টাকা বন্ধই হয়ে যেতে পারে? হয়, এটা আমার মনে হয়েছে। কার কি মনে হয়েছে জানি না, আমার এটা মনে হয় বেশি প্রচার করলে টাকাটাই হয়তো আরও ডিলে হয়ে যাবে। ঠিক আছে। সরকারি কোনো ফান্ড পাচ্ছেন না? এটা বর্তমানে এটা ঠিকই কথা। আমি গত 27 তারিখেও গিয়েছিলাম। আমাদের মানে হোমে যত হোম আছে সব হোমের সুপাররা আমরা একটা চিঠি করেছিলাম, তাই ওনারা ডিরেক্টর ম্যাডাম ডেটও দিয়েছিলেন। সেখানে সব কিছু ডিটেলস আলোচনা হয়েছে, উনি সময় দিয়েছেন 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। তাদের সব কিছু আমাদের সমস্যা শুনেছেন, ওনাদের সমস্যাগুলোও বলেছেন। তাতে আমরা যা বুঝলাম, ডিপার্টমেন্টাল কোনো সমস্যার জন্য ফান্ডটা এবার ডিলে করেছে। উনি কথা দিয়েছেন খেলার আগে সমস্ত টাকা 5 মাসে। কতদিন ধরে বন্ধ এটা? 9 মাস 15 দিন, 9.5 মাস। আনুমানিক কত টাকা পাওয়ার? আমার যদি আর মানে এই মাস ধরি তাহলে তো প্রায় 30 লক্ষ টাকার মধ্যে ডিউ পড়ে আছে আমাদের। হ্যাঁ, অনলি ফর ফুড পারপাস। তাহলে এই যে দীর্ঘদিন ধরে টাকাটা ঢুকছে না, তাহলে চলছে কি করে? আমাদের এনজিও চালাচ্ছে, এনজিওর একটা ফান্ড আছে, সেটা চালিয়েছে। প্লাস বর্তমানে সেক্রেটারি, এনজিওর যারা কমিটির মেম্বার আছে তারা কন্ট্রিবিউট করছেন সব সময়ের জন্য। যেমন প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে। এই যে যেমন ফর্ম ফিল আপ হলো, টাকা নেই, আমি প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি আছেন মহিষেন গুপ্ত, ওনাকে গিয়ে বললাম, উনি সাথে সাথে ফর্ম ফিল আপে 25টা ছেলে, 3টে ছেলে উচ্চ নেই দেবে আর 22টা ছেলে মাধ্যমিক, তাদের টাকাটা দিয়ে দিল। উত্তমবাবু আছেন, উনি ওই দিনকে 60,000 টাকা দিয়েছেন। ছেলেদের তো খাওয়াতে হবে, পরীক্ষা চলছিল তখন। এই যে বললেন কোথাও একটা জানিয়েছেন, কোথায় জানিয়েছেন? আমাদের ডিরেক্টর অফিস বিকাশ ভবন, আমাদের যে ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিকাশ ভবন ডিরেক্টর। এটা কি শুধু এই রায়গঞ্জের না না, বন্ধ? সব হবে। কি কারণ?
ওনারা বলছেন ডিপার্টমেন্টাল একটু সমস্যার জন্য এই সমস্যা হচ্ছে, ফিনান্স থেকে আমাদের টাকাটা আসতে দেরি হচ্ছে। তবে কথা দিয়েছেন খেলার আগে সমস্ত টাকা দিয়ে দেবেন। কবে নাগাদ যাবে এরা খেলতে? আমরা 22 তারিখ ভোরবেলায় রওনা দেব। 22 তারিখে হয়তো আমাদের ইকুইপমেন্টসগুলো দেবে ওখানে যা যা দেওয়ার। 23-24 খেলা। টাকাটা যে আসছে না দীর্ঘদিন ধরে, এটার জন্য কতটা অসুবিধা আছেন আপনি? দেখুন 180টা ছেলে আছে, 180টা ছেলে বর্তমানে আমরা যেভাবে চলছি আপনারা দেখতেও পাচ্ছেন বা আপনারা রুটিন চার্টও দেখতে পারেন। আমরা আগাগোড়া এইভাবেই চলে আসি, অত ডিটেলস বলতে পারছি না আমি এই মুহূর্তে। তো সমস্যার শেষ নেই, চলে যাচ্ছি, ছেলেরা চলছে, ছেলেরা ভালো আছে, চেষ্টা করছি। আগের থেকে একটু সমস্যা হচ্ছে। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? 6-এ। এইবারে কোথায় খেলতে যাচ্ছ? কালিম্পংয়ে। কি কি খেলবে ওখানে? 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করছো, কেমন লাগছে? এরা সবাই যাচ্ছে? এই টিমটা যাবে, এই টিমটা 14 জন যাবে, টোটাল 14 জন। আর কই বিজয় কই? মাথা ব্যথা করছে। কি নাম তোমার? রাজেশ আমরম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ি। এবারে কোথায় যাচ্ছ খেলতে? এবার তো ওই কালিম্পং স্টেডিয়ামে ওখানে খেলা হয়। ওখানে কিসে অংশগ্রহণ করবে তুমি? আমি 100 মিটার রান। কেমন লাগছে নিজেদের? খুব ভালো লাগছে, এখন নতুন জায়গায় যাব, খুব ভালো। ও তো 100 মিটার 11 সেকেন্ডে ফার্স্ট হয়েছে, 11 সেকেন্ডে কমপ্লিট। তোমার কি নাম? সুশান্ত হাসদা, কোন ক্লাসে পড়ো? 9-8, এবার কালিম্পংয়ে কিসে অংশগ্রহণ করবে? 400 মিটার রান। কেমন প্রিপারেশন কেমন? ভালো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।